আমরা তালবেড়িয়া ড্যামে যাচ্ছি। ড্যাম মুকুটমণিপুর থেকে 25 কিলোমিটার মতো, কিন্তু রাস্তা তো খুবই সুন্দর, চড়াই উতরাই, জঙ্গল, কোথাও রাস্তায় মাথায় মাথায় গাছে লেগে গেছে, খুব সুন্দর পরিবেশ। কোথাও কোথাও রাস্তা বেশ খানাখন্দ এবং জলময়। আমার ছোট্ট গাড়িতে 5 জন সওয়ারি, কোথাও কোথাও একটু ভয় ভয় লাগছিল, কিন্তু না, কোথাও আটকায়নি। আমরা এসে গেছি তালবেড়িয়া ড্যামের ধারে। কাল আমরা মুকুটমণিপুর এলাম, আজকে এসছি তালবেড়িয়া ড্যাম দেখতে। ড্যাম যাই দেখি না কেন, যাত্রাটা খুব সুন্দর, ফরেস্টের মধ্যে দিয়ে খুব ভালো লাগলো। এই যে আমাদের সব বুড়োদের টিম, সবই বুড়োদের, কিন্তু এই যে আমাদের অমলদা সিনিয়র, মোস্ট সিনিয়র, 70 ঊর্ধ্বে মানুষ কিন্তু। এই যে আমার বৌদি, স্বপ্না বৌদি, ইনিও বহুত দিন রিটায়ার করেছেন, লজ্জা পাবেন না। তারপরে এই হলো আমার বৌদির বন্ধু, আমার দিদি অনিতা দি। কালকেই আমাদের সঙ্গে পরিচয়, কিন্তু মনে হচ্ছে বহুত দিনের পুরনো। অনিতা দি, ভালো লাগছে আমাদের সঙ্গে এসে? খারাপ লাগছে না তো? এত আপন করে নিয়েছেন আমাকে যে সত্যি আমি অভিভূত, আমার খুব ভালো লাগছে। সবাই আমরা বয়স্ক, সব থেকে কম বয়সী যিনি আছেন এই যে আমার গিন্নি, তাও উনি রিটায়ার করেছেন। আর আমি তো এরপর একটা পরিচয় না করলেন না, আর একজন আমার সঙ্গী আছে, এই যে এও আমার 16 বছরের ষোড়শী, 16 বছর বয়স, 16 বছর আমার সঙ্গেই আছে। বুঝতে পারি না যে ও আমাকে কোথাও নিয়ে যায় না আমি ওকে নিয়ে যাই, জানি না। আর আমাকে একটু দেখাই, আর তার আগে ড্যামটা দেখিয়ে নিই। এই যে সুন্দর ড্যাম, লোকে বলে ছোট ছোট, ছোট বড় কোনো বিষয় না। এলাম, দেখলাম, ভালো লাগছে, এটাই যথেষ্ট। ওই সামনে একটু পরে আমরা ড্যামের সামনেটায় যাব। এখানে নৌকো বিহারের ব্যবস্থা আছে, কিন্তু নৌকো বিহার আমরা করব না, কারণ আজকে আমাদের মুকুটমণিপুরে বোটিং আছে সাইট সিইংয়ের জন্যে। এই আমি একদম ইয়ং চ্যাংড়া, বুঝতেই পাচ্ছেন, আমাদের ড্রাইভার কাম ট্যুরিস্ট। ড্যামকে সাক্ষী রেখে কয়েকটি ছবিও তুলে নিলাম। এবার আমরা চলেছি সুতান ইকো পার্কের দিকে। এই রাস্তাটি যথেষ্টই খারাপ, কেননা অনেক বড় বড় গাড্ডাই আছে। কয়েকদিন আগে বর্ষা হয়ে গেছে, তাই রাস্তা বেশ খারাপ কয়েক জায়গা, কিন্তু অসুবিধা হয়নি। আমরা এসেছি এখন সুতান ফরেস্ট। এই যে ওয়াচ টাওয়ার, আমাদের সবাই গেছে ওপরে, আমি আর ওপরে না, নিচে আছি। এই যে চায়ের অর্ডার হয়েছে। ইকো পার্ক, এটাই সুতান ইকো পার্ক। রক্ষণাবেক্ষণের গাফিলতি স্পষ্ট। এবার ফিরে চলেছি আমরা মুকুটমণিপুরের দিকে, আমাদের হোটেলের অভিমুখে। রানীবাঁধের রাস্তা দিয়ে চলেছি, খুব সুন্দর রাস্তা, একদম পরিষ্কার। যাবার পথে একটা সুন্দর পরিবেশ দেখে চায়ের লোভ সামলাতে পারলাম না। খুব সুন্দর, হ্যাঁ ওই তো চা দিচ্ছে। বাহ, ইন্দিরা গান্ধীর ছোট বোন। এদিকে স্বপ্না, এদিকে তাকা, দেখি গাড়িটা নিয়ে ছাগলগুলোকে একটু তুলি, এদের এবারে করে দিই। না, ওটা অন্যরকম। সুন্দর একটি চায়ের আড্ডা হলো, আর চায়ের আড্ডার ভিডিওটি আমাদের তুলে রাখলেন অনিতা দি। অনিতা দিকে অনেক ধন্যবাদ। এবার আমরা যাব মুকুটমণিপুরের হোটেলে। ফিরে এলাম আমাদের হোটেলে।